জিএইচ ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে তারিখ হচ্ছে 18 জুলাই 2024, বার হচ্ছে আজকে বৃহস্পতিবার। এদিকে দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে বিকেল বেলার দিকেই কিন্তু আমি এদিকে উনুন থেকে এই যে দেখতে পাচ্ছ পেয়ারা গাছের গোড়ার মধ্যে সসপ্যানে করে ছাইটাকে বের করে রেখেছিলাম। যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ, কিন্তু যেটা ভাববো সেটা তো কোনো দিনেই হবে না, তোমরা জানোই বৃহস্পতিবার একদিন নিরামিষ খাই, সেটা নিয়েও কত কি আমাদের বাড়িতে যে হয়ে যায় সেটা আর তোমাদেরকে কি বলবো। তো এদিকে সকালবেলা উঠে সবার প্রথমে কিন্তু বাসি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নিয়ে এদিকে দেখো উঠানটাকে ঝাড় দিয়ে নিয়ে এসে বাইরের এদিকে গলিটা এদিকে ঝাড় দিয়ে নিয়ে এসে আবার এদিকে বাইরের দিকটা খলানটা একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। মাটিগুলো একটুখানি স্যাঁতস্যাঁতে রয়েছে, কিন্তু ধুলোটা খুব একটা উঠছে না, সেই জন্য ভাবলাম যে এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে দিই, তাহলে সাথে পাতাগুলোর সাথে সাথে কিন্তু এদিকে যত ধরো ধুলো টুলো আছে সব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আর এমনি যদি যেগুলো হলো কাঠির যে ঝাঁটাগুলো হয়, তো সেগুলো দিয়ে যদি ঝাড় দিই তাহলে শুধু পাতাগুলোই আসবে, আর কেমন একটা ধুলো ধুলো দাগ হয়ে থাকে আর কি। তো যেহেতু এদিকটা পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি, সাথে গোটা ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছিলো, সেই জন্য দেখো এদিকে সব কিছু নোংরাগুলোকেও ভাবলাম যে একবারে আমি কিন্তু ফেলে দিই। তো সকালবেলা উঠে শুধু ফ্রেশ হয়ে নিয়ে এদিকে বাসি কাজের মধ্যে ওই ধরো এগুলো একটুখানি সারলাম। আর কালকে রাত্রেবেলাতেই কিন্তু থালা বাসন এসব মেজে রাখা হয়েছিল আর কি। আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে বুঝতেই পারছো, সেই জন্য কালকেও মেজে রাখা হয়েছিল। আর সত্যি বলতে বৃহস্পতিবার কিন্তু আজকে নিরামিষ হচ্ছে না। ওই যে বললাম না, যে কি আর বলবো তোমাদেরকে, নতুন করে কিছুই বলার নেই। তোমরা তো জানোই যে বৃহস্পতিবারের দিনে ওই সপ্তাহে একটা মাত্র দিন আমাদের নিরামিষ খাওয়া হয়, সেটা নিয়ে যে বাড়িতে কী অশান্তি। মানে ঠিক বৃহস্পতিবার করে এদের পেঁয়াজ খেতে ইচ্ছে করে, রসুন খেতে ইচ্ছে করে, মানে এমন কিছু একটা খেতে ইচ্ছে করে যেটাতে পেঁয়াজ রসুন দেওয়া থাকে। কালকে রাত্রেবেলার দিকে, সন্ধ্যাবেলার দিকে, বিকেলের দিকে, মানে আমি বিকেলের দিকে মানে কড়াইটা মেজে রেখেছিলাম, কারণ কড়াইটা মাছটা একটুখানি সময়টা বেশিই লাগে, আর হাঁড়িটা তো ওই মিনিট পাঁচেক সময় দিলে ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য কিন্তু ভালো করে কড়াইটা মেজে রেখেছিলাম, এমনকি ওকে জিজ্ঞেস করে মেজেছিলাম যে তুমি কি রাত্রেবেলায় কিছু নিয়ে আসবে। তো দিব্যি বলল না, কিচ্ছু নিয়ে যাব না, কিন্তু পরে বললো যে মাটন খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম এমন পরিমাণে নিয়ে এসো যেন রাত্রেবেলা খেয়ে যেন শেষ হয়ে যায়। কিন্তু আমার কথা আর কে শোনে। আর মাটন তো খুব একটা বেশি খাওয়া যায় না, তোমরা সকলেই জানো। চিকেন হলে না হয় এমনি হামুখে খেয়ে নেওয়া যায়, কিন্তু মাটনটা খুব একটা খাওয়া ঠিক হবে না সেরকমভাবে, তোমরা জানোই। আর যে পরিমাণে গরম পড়েছে, তো আজকে রান্নাবান্না সেরকম কোনো কিছুই হবে না, কালকেই সব রান্নাবান্না সেরে রেখেছি। আর ভাতটাকে তুলে দিলাম, উনুনটাকে মুছে নিয়ে, বাসি উনুনটাকে কালিটা তুলে নিয়ে মুছে নিয়ে ভাতটাকে তুলে নিয়েছি। আর এদিকে দেখো সেই সুযোগে কিন্তু বাবার ঘরের এই সাইডটার সাথে বারান্দাগুলো কিন্তু আমি লিপে নিচ্ছি। কেন বলো তো, ওই যে আজকে বৃহস্পতিবার, একটুখানি আজকে যেহেতু রান্নাটা সকালে চাপ নেই, এমনি ভেবেছিলাম যে কালকে নিরামিষ একটা ঘন্ট করে রেখেছি আগে। আর হলো সেরকম হলে কি কালকে শুধু কড়াইটা মাজতাম না আর কি, যা যা হয়েছে। আর আজকে সকালে ডাল আর ভাতটাকে নামিয়ে নিতাম। তো কী আর বলবো, প্রথমে বাবা একটুখানি যখন নিরামিষ খাওয়াটা শুরু করি, আমরা যখন ওই যে দীক্ষা নেই, তখন আমাদেরকে বলেছিল আর কি মহারাজ যে বৃহস্পতিবার করে নিরামিষ খেতে। তো সেই জন্য বৃহস্পতিবার করে খাওয়া হয়, এমনিতেও সংসারের মঙ্গলের জন্য খেতেই হয়। সপ্তাহে তো একটা মাত্র দিন, তাই না? কিন্তু প্রথমে বাবা রাজি ছিল না, মানে বাবা একটু খেতে কেমন করতো বৃহস্পতিবার হলে। কিন্তু এখন মানে কি বলবো, মানে বাবার সাথে যে পেরে উঠলাম, কিন্তু বরের সাথে কোনোভাবেই পেরে উঠছে না। ওর বৃহস্পতিবার করেই, মানে বিশেষ করে বুধবার করে এমন কিছু নিয়ে আসবে যাতে বৃহস্পতিবারে দিনের বেলা ওকে ওই জিনিসটা দিয়ে পাঠিয়ে দিই। আসলে সপ্তাহে যদি 7 দিন নিরামিষ রান্না করে দেয় পেঁয়াজ রসুন ছাড়া, চুপচাপ খেয়ে নেবে, কিন্তু এই বৃহস্পতিবার দিন আসলে যে কেন এমন করে, মানে সত্যি বলতে আগে বাবা রাজি ছিল না, আর এখন ছেলে। তো এদিকে দেখতে পেলে পাঁপড়টাকে ভেজে নিলাম। পাঁপড়টাকে ভেজে নেওয়ার পরে কালকের দেখো, কালকে রাত্রেবেলা খাওয়ার পরে এতটা পরিমাণে মাটন বেঁচে গেছে। তো সেটাকে কি বলবো, নষ্ট তো কোনো কিছুই আমি সেরকম করতে পছন্দ করি না, কিন্তু এনি চান্স হয়ে গেলে কিছু করার নেই, কিন্তু তাই বলে মাটনটাকে ফেলে দেবো নাকি। যাই হোক, এই ঘন্টটা কিন্তু আজকে বেশ হয়েছিল, মিশানো একটা করেছিলাম, বড়মশাই খেয়ে বলছে অন্যদিন যেমন তাই করো, আজকে কিন্তু ঘন্টটা দিব্যি রান্না করেছো আর কি।
তো এদিকে দেখো, যাই হয়ে যাক না কেন এই লোকটার সাথে আমি হয়তো কোনো দিনই পেরে উঠবো না, সেটা আমি 100% মানে শিওর আর কি। সুন্দর করে ব্যাগটা গুছিয়ে দেওয়ার পরে রোজ ওর একটা ডিউটি যে ঠিকঠাক সব কিছু গুছিয়ে দিয়েছি কিনা সেটাকে দেখে নেওয়া। তো কালকে যে অর্ধেক একটুখানি লাউ খাওয়া হয়েছিল, সেই লাউটা খাওয়ার পরে যে অর্ধেকটা থেকে গেছিলো সেটা ও বললো যে দাও, কাউকে গিয়ে দিয়ে দেবো, বাড়িতে থাকলে তো নষ্ট হবে। তো সেটা আমি এক্সট্রা ব্যাগে দিয়েছিলাম যাতে ওই ব্যাগের উপর বেশি লোড না পড়ে, মানে বেশি চাপ না পড়ে যায় আর কি ওই ইয়ের উপর। কিন্তু না, আমার দেয়া ওর কোনোভাবেই পছন্দ হলো না। যাই করি না কেন ও পরে একটুখানি সব যেন ঠিকঠাক করে নেবে। নিজের কাজে ঠিক নেই, মানে নিজে কোনো কাজ করলে সেটাতে আবার আমাকে দুবার করে হাত দিতে হয়, আবার এদিকে আমার কাজের খুঁত ধরে, কি আর বলবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তখন তো দেখলেই যে সময় সুযোগ বুঝে নিয়ে বাবার ওই সাইডটা লিপে নিয়েছি। কারণ এদিকটা যদি আমি লিপতাম প্রথমে, তাহলে বড়মশাই একদম হাত পা বলুন, একদম পা দিয়ে দিয়ে সব একদম নষ্ট করে দিত। আর আমাদের ঘরটা না একটুখানি রোদ্দুর একটুখানি কম পায়, তো ওই ধরো সকালের দিকে যাই একটুখানি রোদ্দুর পায়, সেই জন্য আমাদের উঠানটা, মানে উঠান না মেঝেটা আর কি, শোকাতে একটুখানি বেশি সময় লাগে। তো সকালে কিন্তু ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছিলাম বলে এদিকে ল্যাপা কোচা শেষ করার পরে, আর আজকে ল্যাপা গোছা ওই ধরো 8:30 নাগাদ এরকম সময় শেষ হয়ে গেছে। আসলে সকাল সকাল চাইলে কাজগুলোকে শুরু করতে পারি, আর ঠিক সেইভাবেই কিন্তু তাড়াতাড়ি কাজগুলোকে শেষও করে ফেলতে পারি, কিন্তু ওই যে বলি মাঝে মাঝে এত আলসেমি লাগে যে কিছু বলার নেই তোমাদেরকে। তো এদিকে দেখো তুলসী মন্দিরটা সুন্দর করে ধুয়ে দিয়েছি, আগে বাসনগুলো মেজে নিই, তারপর কিন্তু নোছাটা দিয়ে নেবো। তো ঠাকুরঘর থেকে সব বাসনপত্র, ঠাকুরের ঘট, আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারের ঘরটাকে তুলে নিয়ে সব কিছু এদিকে কিন্তু সুন্দর করে তুলে নিয়ে চলে এসেছি। সাথে যে ফুলগুলো ছিল সেগুলোকে বাইরে ফেলে দিয়ে এলাম। আর এখন ওই যে একটুখানি ভালো করে সব মেজে ঘষে জল টল এখন নিয়ে আসে রাখবো না, এখন একটুখানি সব মেজে রাখছি, স্নান করে এগুলোকে ধোবো যেহেতু বৃহস্পতিবার রয়েছে। আর ধুয়েও ফেলতে পারি, আবার ড্রেসটাকে যেহেতু চেঞ্জ করে নিয়েছি, আমার আবার ঠিক নেই বুঝলে তো, মানে তোমাদেরকে বলি এক করে ফেলি এক, শুধু তোমাদেরকেই না, মানে আমি ভাবি এক করে ফেলি এক, এরকমই চলছে আর কি। সেটা আমিও মানে কি আর বলবো, নিজেকেও কিছু বলার নেই, এইভাবেই চলছে, যখন চলুক, দেখা যাক কতদিন চলে। আসলে নিজে যে একটা কিছু সুন্দর করে ভেবে রাখি সেটা কোনো দিনই আমার সাকসেস হয় না। বললাম না কালকে সব ছাই তুলে রেখেছি, তারপরে কড়াই মেজে নিরামিষ খাবো করে রেখেছি, কিন্তু ওই যে নিজের সাথে পারলেও, বাবার সাথে পারলেও বড়মশাইয়ের সাথে আর পেরে উঠছি না আর কি। জানি না কবে বুঝবে যে সংসারের মঙ্গলের জন্য একটুখানি এগুলোকে করতে হয়। আবার জ্ঞান দেওয়ার বেলায় বলো, তখন আমার ঠিক দিব্যি আমাকে টিপ টিপ করে বলবে যে তুমি কোনো নিয়মকানুন জানো? নিজেদের বেলায় মানে ওই যে বলে না যে নিজের বেলায় হলো আটিসুটি আর পরের বেলায় চিমটি কাটি, ঠিক এই রকমই কোনো রুলস যদি আমি ব্রেক করি তাহলে সেটা আমার দোষ, কিন্তু ওরা যখন নিয়ম মানবে না তখন ওদের কিছু না, জানো তো। তো এদিকে দেখো একদম স্নান করে নিয়ে এদিকে চলে আসলাম হলো ফুল তুলতে। আর ফুল তুলতে আসলে আমার এখন ব্যাপার একটা হয়ে দাঁড়ায় যে ঝুড়িতে আর ফুল তুলে মানে সামাল দিতে পারি না, এত পরিমাণে এই গোবিন্দ জবাটা ফোটে যে কি আর বলবো। মেজদি ভাই সকালে লাল জবা কয়েকটা করে নিয়ে যায়, তারপরেও গাছে প্রচুর জবা ফুল থেকে যায়। আর আমার আবার ইচ্ছে একটুখানি অন্যরকম, গাছে যেন একটা ফুলও না থাকে, সে যতই ফুল থাক না কেন সব আমাকে তুলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের চরণে দিতে হবে। আসলে তার থেকে বড় কথা যে ঠাকুরের চরণে যাবার জন্যই তো এত আশা করে ফুলগুলো ফোটে, তো কাকে ছেড়ে কাকে তুলবো আমার মন ঠিক সায় দেয় না, সেই জন্য চেষ্টা করি সমস্ত ফুল একে একে তুলে নেওয়ার। তো চলো ফুলগুলোকে তুলে নিয়ে এখন ঠাকুর ঘরে যাই। ঠাকুর ঘরে চলে এসেছি, দেখো সব কিছুর ফুল টুল সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ভোগ টোক সব দিয়ে নিয়েছি, এখন শুধু ধূপ প্রদীপটা জ্বেলে নিয়ে ওই ঠাকুরের ঘরটাকে বসিয়ে পুজো করে নেব। তো এত গরম পড়েছে তোমাদেরকে কিছু বলার নেই। আর একটা ফ্যান রয়েছে, এতক্ষণ ধরে যখন আমি সব ঠিক করলাম ঠাকুর ঘরে নতুন একটা ফ্যান লাগানো হয়েছে, জানো তো এত পরিমাণে গরম। আর বৃহস্পতিবারের দিনটা তো অনেকক্ষণ ধরে একটুখানি ঠাকুর ঘরে থাকতে হয়। তো এখানে ধূপ প্রদীপটা জ্বেলে নিয়ে চলো ঘরটাকে এখন সুন্দর করে বসিয়ে পুজোটা করে নিই। ঘরটা বসানো হয়ে গেছে, কিন্তু ঘরটা বসানোর পরে এদিকে দেখো সুন্দর করে যে একটুখানি ফুলটাকে আগে সাজিয়ে দেবো আমার মাথায় একদম খেয়াল নেই। তো ঘরটা বসানোর পরে তারপরে দেখো সব ফুলগুলোকে একটুখানি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে যাই বলো তাই বলো, বৃহস্পতিবারে ঠাকুরের ঘরটা যেন মানে একটা অন্যরকমই লাগে। সত্যি বলতে সব একটুখানি পরিপাটি থাকে সব কিছুই। তো চলো একটুখানি
ঠাকুর ঘরে পুজো দিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো তুলসী তলায় এসে প্রথমে ভোগটাকে দিয়ে নিলাম। ভোগটাকে দিয়ে নিয়ে ধূপকাঠিটা একটা সাইডে রেখে দিয়ে এখন ঠাকুরের চরণে ফুল দিয়ে নিচ্ছি। এখানে করবী ফুল রয়েছে আর জবা ফুল এতগুলো রয়েছে, সাজিয়ে আর দিতে পারলাম না আর কি, ওইভাবেই রেখে দিলাম। আর কিছু সাদা ফুল যেটা তুলসী মায়ের চরণে দেবো। তো চলো এখানে পুজোটা করে নিই। আর তোমরা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম রেগুলার ব্লগ ভিডিও পেতে হলে, আর অল নোটিফিকেশানটা অন করে দাও। আর ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক দেখা হচ্ছে পরের দিন আবার ঠিক দুপুর 2টায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।